নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরা ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা, সুন্দর এক রৌদ্রে ঝলমলে দুপুরবেলা আপনাদের সকলকে স্বাগতম জানাই। আজকের এক দ্বিতীয় ভিডিও শুরু করতেছি। তো দাদা ভাই দিদি ভাইরা দেখেন কত সুন্দর রৌদ্র উঠছে, আর আশপাশের পরিবেশটা কত সুন্দর চারিদিক দিয়ে। না বাবা, দেখো পাখি একটু পরে পরেই স্নান করতেছে, মনে কত আনন্দ। রৌদ্র উঠছে যে ওই যে পাখি এই যে স্নান করতেছে আর কি। চারিদিক দিয়ে রৌদ্র, মানে ঝলমলে রৌদ্রের কারণে সবাই কাপড় চোপড় আপনি লাগিয়ে দিছে। আর তাছাড়া মনে করেন যে গরু বাছুর অনেক দিন ধরে স্নান টান করে না পারলে স্নান টান করে রৌদ্রের মধ্যে দিছে আর কি। সবাই যার যার কর্মে ব্যস্ত। হ্যাঁ বাবা, এখন এখন শীতকাল। হ্যাঁ হ্যাঁ, শীতকালে কুয়াশা পড়ে। হ্যাঁ, আষাঢ় মাস দেরি আছে। আর শীতকালে তোমার যেটা এই করে কঞ্চা কাটে, বাঁশের কঞ্চা কাটে শীতকালে তোমার যেটা। হ্যাঁ, ওদের বরবাইসা কর্ম ব্যস্ত মানুষ। অফিস থেকে কোনবালা আইসুন? হ্যাঁ, গাঁৱত থেকে কোনবালা আইসুন? ঘণ্টা নি আছে। হ্যাঁ, কি দাম আনছুন? কাঁচা গল্লা লই আইসুন? কই আনছুন? না কই লই আইসুন? কই আনছুন? আচ্ছা, বাবা আমরা কর্মই তো এটা দিত না, দিব। আজকে সকালবেলায় মা স্নান টান করে আলছে, স্নান টান করে আপনার রৌদ্রের মধ্যে বসে। আজকে বহুদিন পরে রৌদ্রটা উঠছে, তো এক সপ্তাহ পরে রৌদ্র উঠছে, বোঝা যাইতেছে যে 2 মাস ধরে রৌদ্র উঠে না। যত কাপড় চোপড় আছে সব কিছু ধুয়ে টুয়ে দিছে সেবাই দিকে। আজকে শরীরটাই অন্যরকম লাগতেছে না মা? কালকে এরকম টাইমে তো তোমার বিরাট শীত, বাতাস চারিদিক দিয়া কুয়াশার মতো, বোঝা যাচ্ছে 7টা বাজে, এরকম একটা অবস্থা। হ্যাঁ মোহন, তো আজকে তো রোদটা ভালো লাগে। আমার অর্ক বাবাও স্নান করে আলছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাজ কামে শান্তি। রোদ্র উঠলে যে কি শান্তি লাগে। হ্যাঁ হ্যাঁ, কাপড় দিয়ে দিলাম। হ্যাঁ, বাবা রাখো ওষুধ আনবো। মারে দেখাও, মারে দেখাও। মারে দেখি হাঁটতে গেছে। দেখে লাও একটু। কাল রাইতে উঠছে, মাটিটা গুলো আছে হাঁটতেছে, উঠকে নিজে নিজে কুলকি করছে, কুলকি করে ফালাইছে। মারি গুলাটা এটা পিঁয়াজি হয় মনে। হ্যাঁ, পিঁয়াজ দিয়ে বসা দিলে এটা মনে হয় এরকম। আমি আর একবার এটা বসি, এটার ওখানে পিঁয়াজ দিয়ে ডলা দিলি। হ্যাঁ, আবার যে সময় গো পিঁয়াজের একটা চুলা দিয়া তুমি ই করবা, ডলা দিবা এই সাইডটা দিবে, বুঝছো? তোমার দিয়ে ডলা দিবা। আচ্ছা, আমি তুমি খাও না। আটা ডিটি করো বাবা। ভাতকে দিলে কি লাগছে না? কি লাগছে না? ঠিক লাগতেছে। হ্যাঁ, আমার লাগবো আমার ঠান্ডা। বইছে কি
হ্যাঁ বেগুন আলু কাটতে পেয়েছিলাম, এদিকে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে রাখছি, পরে যে মশলাটা হয়ে রাখছি, এদিকে মাছটি ভাজি দিতেছি, মাছটি ভাজা হলে তারপরে আর কি সব মশলা দিয়ে একটা লাকড়ি এনে দিবা, ওই মশলা আছে এটা জলটা আছে না জললে একটা নিরাম কি সেটা দেখি তোর বা থেকে রে না না আমার এটা পিছিয়ে বইতেছে তুমি তুমি না আমি বলতাম না হ্যাঁ শুধুটার মনে হচ্ছে বইতে অসুবিধা হইতেছে লেগে মুড়াটা না বাবা তাহলে দেখো দেখা গেল পেট বেঁধে হতেছে খাইছো না চল দেখি তো দিকে ভাত খাইছেন তাও আবার বমি করে ছেড়ে দিছে বেশি বেঁধে হতেছে জিরা সম্বাস দিয়ে দিছি, মাছের মাথা ভাজা হয়ে গেছে, এখন মশলাটা কষিয়ে দিয়ে তাল গাছে ডাকবে দিচ্ছি তো ধুঁয়া উঠতেছে দিয়ে সাবধানে তোমার কাপড়টা সরাও নিতে, তুমি একটু ফাঁসাও নাইলে। আমি গেলে একটা জিনিস চিন্তা করি সীমা, মামি চোখে দেখে না ঠিক, কিন্তু ফাতা কই আছে এটা ঠিক কই তারে। আজকে তো বউ না, অনেক আগের বউ না এই এলাকার, এই ওখান পথ ঘাটার হয়েছে, অনুমান হয়েছে না কই ফাতা আছে কিবা আতে 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 এইটাই তার আছে তারে টারে রাখে। কিন্তু ফাতাটা কই পড়ছে এটা তো তুমি কই তারতা না, এটা কিভাবে সম্ভব? অনেকের আছে না একটা না একটা প্রতিভা আছে, ভগবানের একটা কৃপা আছে। ভগবানের ছাড়া কোনো একটা গাছের ফাতা নেই না, আর বেদি ইশারা ছাড়া কোনো কিছু করতেছে
ভগবানের ইশারা ছাড়া কোনো কিছু হতো না। আমরা দিকে তো আমরা না একটা আছে না কি শুরু থেকে টাইফয়েডে জ্বর হয়েছে, জ্বরের থেকে চোখকে দেখে না। ওই যে রীতা প্রায় সময় দেখো না মনগঞ্জে গেলে আমার ডাক দিব সময় সময় কেমন আছো? আমার বিরাট বালা ভাই। আমি তো আগে শুরু থাকতে বাবা যদি 10টিয়া 2টিয়া 3টিয়া যাই দিত ফেরে দিয়ালতাম, কইতাম তুই কিছু খাইলাইস। পরে এর থেকে আমার বিরাট ই করতো। সে আমার বড় বয়সে অনেক বড়, ওখানে তো গেলে ই করবো পরে সেদিন দিয়েছি না 100টি এত ধরে দিয়েছি তুমি কিছু খাইলাইছে। এই সমস্ত লোকের দিলে ভালো। তাহলে মন্ত্রী বাড়ি যাইছি মন্ত্রী লাগে যাবার তো ভুল লাগে আপন বালায় আছে। হ্যাঁ তুই একলা একলাই ফতে কাটে দিয়ে যাওয়া আসা করে টারে টারে বাড়ি বিচ্ছে যায় কেউ তো দইটা নেয় না আনে না। দেখুন মন্দিরের বাড়ি যাইছে পয়সা না কাকি আমার দিলে বাদ দিবা খাইতে সরকার না আমরা রাঁধছি না, কিন্তু ঘরে আমরা বিস্কুট টিস্কুট থাকলে দিতে হয় না হয়ে আনছি নিজের আপন মানুষ আছে। সব মানুষ তো আর সমান না। কিপটা মন্দির মা না কিপটা আমাদের জালটা দোষে থাকে জাল ধরলে রাঁধতে কথা জাল ধরলে রাঁধতে বেশি করে মাছের মাথা দিয়ে বেগুন দিয়ে বানাইলেন আমার কাছে এটাই ভালো লাগে। আমি খালি খালি খাইলে না শ্বশুরি বললে না শুধু গুঁড়া করলে মাথা দিয়ে শ্বশুরি ব্যাংকে ছিঁড়ে এটা কাটা লাগে বেশি। আর বেগুনটা তাকে তো একটু বাড়ে তরকারি দিয়া খাইতে হইতে স্বাদ লাগে। ওখানে বেগুন গইলে যায় হ্যাঁ তো মাছটি ভেঙে গেছে। তরকারি তো হয়ে গেছে, এখন নামাই নি আমি। মাছের মাথা ভাঙ্গ হয়ে গেছে, বেগুন আলু সিদ্ধ হয়ে গেছে, এই যে আলু সিদ্ধ হয়েছে। বাবা 200 টিয়া কত টাকা দেখি তোর তো তুমি কি করতা আগে 200 টাকা দাও আগে কো তুমি কি দাও কি করতা টাকা দিয়ে আটটা সাইকেল আমার একটা দিদির লাগিয়া দিদির চিন্তা করুন লাগবে না। সাইকেলটা দিয়ে আমার সাইকেলটা 500 টাকা দিবা মানে আমার 200 টাকা দিবা মানে একটা দিয়ে দিবা সাইকেল কিনে আবার। কত সুন্দর দেখেন সরিষা ফুল হয়েছে, এক ঝাঁক সরিষা ফুল। কত সরিষা ফুল এদিকে লাগা নবী মামা লাগা না সঞ্জয় মামা কত সুন্দর দেখা যাইতেছে। অনেক বড় একটা ক্ষেত, সরিষা ক্ষেতের সাইডে দিয়ে আইটা গেলে আসলে ভালোই লাগে, কি সুন্দর একটা সুঘ্রাণ পাওয়া যায়।
আশা করি আপনারা যারা সরিষা পছন্দ করেন নিশ্চয়ই ভালো লাগবে। দেখেন কত সুন্দর দেখা, যেকে দিকে তাকানি যায় খালি হলুদ আর হলুদ। তো যাই হোক, মানুষের আনাগোনা আজকে কম, আজকে তো শুক্রবার, তো জুম্মার নামাজ শুক্রবার সুলাবতি খায়াম শুক্রবারে হইল গিয়া মুসলিম ধর্মের যারা আছেন, তারা যারা একবারে গরিব মানুষ আছেন তাদের লেগে আর কি, এটা হচ্ছে হজের একটা দিন। তো এই শুক্রবারে আমরাও করতে নমস হ্যাঁ যে যত ব্যস্ততার ভিতরে থাকুক না করে, শুক্রবারে অন্তত চেষ্টা করে গ্রামের মানুষ মসজিদে একসাথে সবার সাথে নামাজ পড়ার জন্য আর কি। যার যে ধর্ম এটা পালন তো করতে হবেই। আমার ছেলে রেলওয়ে একটু ঘুরতে আইছিলাম আর কি, প্রাকৃতিক পরিবেশটি ভাবলাম আপনারা দেখাই, কত সুন্দর পরিবেশ দেখেন। বাবা সুন্দর করে আলো। মোসিন দেখো যাদু আমরা সাইকেল না শিখতে যেতে মাঝখানে রাইলে দিয়ে যাও বাবা, এদিক দিয়ে যাও। হ্যাঁ দেখো কত সুন্দর দেখা যায় বাবা। লেগে যাচ্ছে হ্যাঁ বিড়াল ইঁদুর বসতেছে, বুঝছো? দে 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 কোন ইতি আছে দে দে দাও দিলে না আগে ওই দিয়া এক ধরনের মাছির শব্দ আপনারা শুনতে পাইতেছেন নিশ্চয়ই, কারণ জানে আপনার একটু হলুদ ফুল আছে না, মাছির মৌমাছি এগুলার আবির্ভাব হয় বেশি আর কি। মৌমাছি এই যে মাছির শব্দ শুনতেছো না বাবা চারিদিক দিয়ে, আসলে আমার কাছে এই সবুজ ক্ষেতটা খুব ভালো লাগে, অনেক সুন্দর লাগে। একটা মাছি বিড়াল মামা সে অপেক্ষা করতেছে ইঁদুরের জন্য। ইদুরে দে দে কোন তুমি দেখাই দিবা বাবা। দিলে দিলে এদিকে কাটে দে হ্যাঁ এগুলো হয়েছিল কালাই আর কি, মাসকালাই ডাল যে আপনারা খান, এই মাসকালাই গাছ আর কি, দিলে মাছ কালা মাসকালাই। হ্যাঁ এটি মাসকালাই আর কি। রে এই এদিকে আয়, 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 আয়। এগুলো হচ্ছে মূলা, আর ওগুলো কি আপনার ওই ছোটো ছোটো যে দেশি আলুগুলো আছে এইগুলো দিছে আর কি। এদিকে মানে সারা বিদায়, সরিষা ক্ষেত চলে যেতেছি বাড়ির দিকে। কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টে জানাইবেন, বাবা আশা করি আপনাদের ভালো লাগবে। বাবা যারা যারা প্রাকৃতিক প্রেমী অবশ্যই তারা ভালো লাগবে এই সবুজ সরিষা দেখা। একটু কমেন্ট করে জানায়েন এই সরিষা ক্ষেতটা আপনাদের কাছে কেমন লাগছে। যদি আরও দেখতে চান নিশ্চয়ই চেষ্টা করব এই সরিষা ক্ষেত আপনাদেরকে দেখানোর জন্য। কি সুন্দর বাবা, এই যে দাও ইঁদুরে মাটি তুলছে, দেখছো ইঁদুরে মাটি তুলছে। হ্যাঁ ঘুরে লাই কি সোয়েটার না মাটি না, তুমি মাটি কোনো রাখবে না, আমরা বাড়ির দিকে চলে যাই। একটা মেয়ে দেখবা আবার না তুমি দিছো দেখো এটা লুকাই না আছে, এটা দেখো এটা কি ভাই আমি দূরে দিয়ে দিই দেখবা আমার জাম লাগতা কুতাই দু যা গলাই তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, আজকে বহুদিন পরে সকালবেলা প্রায় 10:30 দিক দিয়ে আর কি রৌদ্র উঠছে। তো বাড়ির যত কাজকর্ম আছেন সীমা শেষ করছে। আসলে কয়েকদিন ধরে আপনার কাপড় চোপড় জমা আছেন, আর ঠান্ডার কারণে তো মনে করেন যে করতে পারিনি, এই খুব কষ্ট করে গেছে গা। যাই হোক আজকে আমরা খুব ভালো লাগতেছে, চলাফেরা করেও খুব শান্তি লাগতেছে।
আজকে রৌদ্রের মধ্যে মেলাক্ষণ পর্যন্ত হাঁটাচুরি করছি, চেষ্টা করছি গ্রামীণ ভিডিও আপনারা দেখানির লেগে। আর সীমার রান্নাবান্না শেষ, মা খাইতে বইছে তো দেখলেনি, আমিও ভিডিও প্রায় শেষ পর্যায়ে আইসা করছি আর কি। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, একটা খবর আপনারা বলে দিই। এটা হচ্ছে আমি একটা মসজিদের ভিডিও করছিলাম, আপনারা তো অনেকেই জানেন এবং অনেকেই সহযোগিতা করছেন। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, আমি এখন প্রকাশ করতাম না, খুব ভালো একটা সুসংবাদ আছে, যেটা রবিবারে হয়তো আপনারা অপেক্ষায় তখন লাগবো। রাত্রের যে ভিডিওটা, এটার মধ্যে আমি প্রকাশ করবো আর কি। একটা ভালো অ্যামাউন্ট আইছে, আমি এখন আর বলবো না। তো যিনি দিছেন, আমি রবিবারেই বিস্তারিত আমি আলাপ আলোচনা করব এবং মসজিদের যে কমিটি আছে তারা রবিবারে আমার বাড়িতে আসবে, আসার পরে মানে বিস্তারিত আপনারা জানতে পারবেন আর কি। আংশিক আমি বলে দিলাম এটা, মানে আমি যেহেতু ভিডিওটা করছি, মনে করেন আমার তো একটা আশা নিয়ে করছি যে যেহেতু আমি গেছি এই মসজিদটার যাতে একটা উন্নয়ন হয়, মানে এই জন্যই গেছি আর কি। মানে আমরা যারা সনাতনী ধর্মের আছি, আমি বিশ্বাস করি আমরা মন্দির মসজিদ, আমরা যেরকম মন্দিরে সম্মান করি, আমরা মসজিদরেও কিন্তু সম্মান করি, যথেষ্ট পরিমাণে সম্মান করি। এই সম্মানের জায়গায় থেকেই কিন্তু আমার যাওয়া, যে একটা মসজিদ অবহেলিত অবস্থায় আছে, এই কারণ থেকে আমি গেছি। যাই হোক আমার এই ভিডিওটা দেখিয়া অনেকেই সাড়া দিছে, যাই হোক মোটামুটি ভালো পরিমাণে একটা অর্থ আইছে, যেটা আমি রবিবারে আপনাদের কাছে প্রকাশ করবো আর কি। যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, ভিডিওর একবারে শেষ পর্যায়ে আইসা পড়ছি। আজকে আর ভিডিও লম্বা করতাম না, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর দয়া করে চ্যানেলে নতুন দর্শক হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দয়া করে আমার পাশে থাকেন। আপনারা সুস্থ থাকুন, সবাই ভালো থাকুন।